রাঙ্গুনিয়া রায়খালী মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত। সভায় আপনায়ে কোদালার পক্ষ হতে হাফেজদের পাগড়ি ও অনুদান প্রদান। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল সুলতানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদ্রাসার হ্যাফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান ও পুরস্কার প্রদান করা হয়। গত রবিবার 14 ডিসেম্বর মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় দাতব্য সংগঠন আপনায়ে কোদালা ওলামা সংস্থার পক্ষ থেকে হ্যাফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি ও পুরস্কার প্রদান সহ মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন আপনায়ে কোদালা ওলামা সংস্থার সদস্য মাওলানা ইমরান, মাওলানা লোকমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা ইব্রাহিম ও মাওলানা সিফাআত প্রমুখ। প্রধান অতিথি ছিলেন মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জামিয়াতুন নূর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা, কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের, ইমাম জাফর কক্সবাজার, মাওলানা মুফতি সিরাজ, ষোলকবহর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ গনি, বোয়ালখালী মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদ বিন সালাম ও মাওলানা আনাস সুলতানপুরি প্রমুখ। এছাড়াও অতিথি হিসাবে বরেণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম। এ সময় আগত অতিথিগণ মাদ্রাসার হ্যাফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করেন। আপনায়ে কোদালা ওলামা সংস্থার নেতৃবৃন্দরা জানান, মাদ্রাসায় হ্যাফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি ও পুরস্কার প্রদান সহ মাদ্রাসায় আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি আমাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার বার্ষিক সভায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মানবিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে নিয়মিত দান অনুদান প্রদান করা অব্যাহত রয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই যাতে আমাদের এই কার্যক্রমকে জারি রাখতে পারি। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় আগত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়।
আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।